আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গত এক সপ্তাহ জমির কাছে না আসার কারণে একটু বাইরে ছিলাম, যার কারণে বেশ অনেকগুলো সমস্যা হয়েছে, যেটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখন এগুলার সমাধান করতে হবে, যেহেতু গাছে ফুল এসে গেছে। খুব দ্রুত সমাধান যদি না করতে পারি তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাব, যার কারণে এখন খুব দ্রুত এটার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের একটু দেখাই কি কি সমস্যা হয়েছে। দেখেন, এই যে ভিউয়ার্স, এই যে পাতাটা একদম ডগার পাতা, এই দেখেন খেয়ে ফেলেছে। বেশ অনেক পাতা এরকম সমস্যা হয়েছে। এছাড়া নিচে ডাউনি মিল্ডিও দেখা যাচ্ছে। তাছাড়া আরও বেশ অনেক সমস্যাই জমিতে লক্ষ্য করা যাচ্ছে। তো এগুলো সমস্যা সমাধানের জন্যে আমি কি ব্যবহার করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে কিছু স্প্রে করব, আগামীকালও হয়তোবা কিছু স্প্রে করতে পারি, আগামীকাল বা পরশু। এছাড়া খুব দ্রুত যাতে এটার সমাধান করে জমিটাকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারি বা ফলন যাতে ভালো আসে এরকম একটা ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যেই কাজ করব ইনশাআল্লাহ। তো এখন কি ব্যবহার করব ছত্রাকনাশক হিসাবে এবং কীটনাশক হিসাবে কী ব্যবহার করব সেগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। পাশে আছে আমার ঝিঙ্গা এবং ধুন্দুল, সবগুলারই একই রকম পরিস্থিতি, কারণ গত এক সপ্তাহে কোনো প্রকার স্প্রে করা হয়নি এখানে। ধুন্দুল মাশাআল্লাহ অনেক ভালো ধরছে, কিন্তু ধুন্দুলের সমস্যা হচ্ছে এখানে আমার কালো ধুন্দুলটা হয়েছে। এই ধুন্দুল বাজারে একটু চাহিদা কম, রেটও কম। আমি মূলত মালিক সিডের আড়তি ধুন্দুলটা চাষ করেছিলাম, কিন্তু কেন জানি একটা প্যাকেটের মধ্যে 2 রকমের ধুন্দুল আমি পাইলাম। এই যে দেখেন, এটা হচ্ছে সাদা ধুন্দুল। এছাড়া বেশ কিছু গাছ এরকম সাদা, আর বাকি সবই প্রায় কালো ধুন্দুল। এখন যার কারণে বাজারে ওই রকম ভালো রেট পাওয়া যাচ্ছে না। এখন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ যে কি স্প্রে করি। এখানে আমি জাত রোপণ করেছি হচ্ছে অলরাউন্ডার 2 এবং দিনার। এটা চাষ করেছিলাম এপ্রিলের 18 তারিখে। আজকে হচ্ছে মে মাসের 16 তারিখ। টোটাল আজকে 28 দিন বয়স। ভিউয়ার্স, গত সপ্তাহে আমি এটা স্প্রে করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে এটা হচ্ছে পোকার জন্যে, পোকা দমনের জন্যে সেনবেন। আপনারা গ্রুপটা দেখে নেবেন। এই গ্রুপের ওষুধ ব্যবহার করলে ইনশাআল্লাহ পাতা খেকো যে পোকাগুলো আছে, পাতা খেয়ে ফেলে, এই পোকাটা দমন হবে। এখানে 16 গ্রাম ওষুধ আছে। 16 লিটার পানিতে আমি 16 গ্রাম ওষুধ ব্যবহার করব ইনশাআল্লাহ। এছাড়া ব্যবহার করব হচ্ছে বিন্দু, ছত্রাকনাশক হিসাবে বিন্দু ব্যবহার করব। এখানে আপনারা ক্যাব্রিওটপটা ব্যবহার করতে পারেন। ক্যাব্রিওটপ খুব ভালো কাজ করে। বিন্দু এবং ক্যাব্রিওটপ একই গ্রুপের ওষুধ, যার কারণে আমি ক্যাব্রিওটপটা পাই নাই, বিন্দুটা নিয়ে আসছি। বিন্দুও মোটামুটি অনেক ভালো কাজ করে। তো আপনারা ক্যাব্রিওটপ বা বিন্দু ব্যবহার করতে পারেন। এছাড়া এর সাথে আমি মাকড়সানাশক হিসাবে ব্যবহার করব হচ্ছে ম্যাট্রিক্সিন। এটা হচ্ছে জৈব বালাইনাশক। এটা ব্যবহার করব প্রতি লিটার পানিতে 1 মিলি, এবং বিন্দু ব্যবহার করব প্রতি লিটার পানিতে 2.5 মিলি, 2.5 গ্রাম প্রতি লিটার পানিতে। অবশ্যই আপনারা ঔষধ, যে কোনো ওষুধই একসাথে ব্যবহার করেন না কেন, একসাথে ব্যবহার করার ক্ষেত্রে আলাদা গুলিয়ে নেবেন। যদি আলাদা একটা পাত্রে গুলিয়ে নেন তাহলে এটার ক্ষতিকর দিকটা আর থাকে না। কিন্তু যদি আপনি সবগুলো ওষুধ একসাথে মিক্স করেন সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। এজন্যে এরকম একটা পাত্র নিয়ে আপনারা আলাদা গুলিয়ে নেবেন, তারপর মেশিনে দেবেন, তাহলে ইনশাআল্লাহ ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।